তো এরকম ভিডিও আপনি কিভাবে এডিটিং করবেন, তো চলুন এই ভিডিওর মধ্যে A to Z দেখে নিন। সবার প্রথম আপনাকে এরকম কিছু একটি ভিডিও শ্যুট করে নিতে হবে। শ্যুট করার পর সেই ভিডিওটি আপনি ক্যাপকাটে ইম্পোর্ট করে দেবেন। এরপর দেখুন আপনার যে এক্সট্রা ভিডিওটি আপনি কি করবেন, স্প্লিটের মধ্যে ক্লিক করে নেবেন। যেখান থেকে দেখুন এই বাকি অংশটি আমি স্প্লিটের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এরপর বাকি অংশটি আমি ডিলিট করে নিচ্ছি। এরপর সেম আপনি শেষের অংশটি আপনার যে এক্সট্রা পার্ট রয়েছে সেটিকে আপনি স্প্লিটের মধ্যে ক্লিক করে এরপর বাকি অংশটি আমি ডিলিট করে দেবেন। এরপর দেখুন কি করে নিতে হবে, তো অডিওর মধ্যে ক্লিক করে দেবেন। এরপর সাউন্ডের মধ্যে ক্লিক করে দেবেন। পর ফাইলের মধ্যে চলে আসবেন। এরপর ডিভাইসের মধ্যে চলে আসবেন। এরপর এখান থেকে আপনি সাউন্ড অ্যাড করে নেবেন। তো দেখুন সাউন্ড আপনি যে অ্যাড করবেন এই প্লাস চিহ্নের মধ্যে আপনি ক্লিক করে দেবেন যে সাউন্ডটি আপনি অ্যাড করবেন। এরপর আপনাকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন তো চলুন দেখুন আমার ভিডিও কিন্তু এগোতে হয়ে গেছে, ফাস্ট হয়ে গেছে। তো দেখুন আমি যে জায়গায় হাতটিকে উঠাচ্ছি উপর দিকে এই জায়গায় আমাকে একটি স্প্লিট করে নিতে হবে। ভিডিওটি একটি স্প্লিট করে দিচ্ছি, এই স্প্লিট করে দিচ্ছি। এটি সাউন্ডের মধ্যে একটি বিট লাগিয়ে দিতে হবে, সাউন্ডের মধ্যে একটি বিট লাগাতে হবে। দেখুন সাউন্ডের মধ্যে আবার প্লে করে দিচ্ছি এই জায়গায়, আমি একটি বিট লাগিয়ে দিচ্ছি। দেখুন বিটের অপশানটার মধ্যে ক্লিক করে অ্যাড বিট করে দেবেন। এরপর দেখুন এরপর এখান থেকে চলে আসবেন, এখানে একটি বিট লাগিয়ে গেছে। এরপর আবার এই জায়গায় একটি বিট লাগিয়ে দিতে হবে, এখানে আবার একটি বিট লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপর এই জায়গায় কি করে দিতে হবে, এই জায়গায় একটু স্প্লিট আবার একটি করে দিচ্ছি, স্প্লিট হয়ে গেছে। এরপর দেখুন এইটার সঙ্গে এটিকে মিল করে নিতে হবে, এই বিটটির সঙ্গে এই বিটটির সঙ্গে এটিকে মিল করে নিতে হবে। এর জন্য আমার কী করে নিতে হবে, এরপর এর জন্য এই ভিডিওটিকে হালকা স্লো মোশন করে নিতে হবে। চলুন হালকা স্লো মোশন করে নিচ্ছি। এরপর স্লো মোশনের মধ্যে ক্লিক করে বিটার কোয়ালিটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি একবার ভিডিওটিকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। চলুন এরপরে এখানে কি করে নিতে হবে, দেখুন এখানে একটু স্লো মোশন করে নিতে হবে। ওকে, তো এই জায়গায় কী করে নিতে হবে, এই সংটিকে শেষ পজিশানে আমার ভিডিওটিকে আনার জন্য এই জায়গায় একটু স্লো মোশন করে নেব এই ভিডিওটি, ঠিক আছে। নর্মাল মধ্যে ক্লিক করে হালকা স্লো মোশন করে নিচ্ছি। স্মুথ এবং বেটার কোয়ালিটি করে নেব। এরপর দেখুন এরপর কি করে নেব, এরপর আমি ভিডিওটিকে শুরু থেকে প্লে করে দেখিয়ে দিচ্ছি এগুলো। এরপর দেখুন কি করে নিতে হবে, এরপর এই জায়গায় আসবেন, ঠিক আছে। এই জায়গায় মানে এই লম্বা যে দাগটি রয়েছে এটা এই জায়গায় নিয়ে আসবেন। এরপর এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে দুটি ভিডিও ব্যাকগ্রাউন্ড নিতে হবে, অ্যাড করে নিতে হবে দুটি। তো এই দুটি ভিডিও ব্যাকগ্রাউন্ড আমার ভিডিও ডিসক্রিপশনে এই দুটি ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক পেয়ে যাবেন। এরপর দেখুন কি করে নিতে হবে, এরপর এই ভিডিওটাকে আপনি ওভারলে করে নিন। এরপর এই ভিডিওটাকে ধরে পরে সামনের দিকে নিয়ে এসে যাবেন। এরপর এই জায়গায় সেট করে নেবেন।
এরপর বাকি অংশটি স্প্লিট করে এরপর ডিলিট করে দেবেন। এরপর সেম প্রসেসে আপনি এই ভিডিওটাকে ওভারলে করে নেবেন। এরপর এই ভিডিওটাকে ধরে পড়ে সামনের দিকে নিয়ে চলে আসবেন। এরপর বাকি অংশটি স্প্লিট করে এরপর ডিলিট করে নেবেন। এরপর ভিডিওটিকে রিমুভ ভিডিওর মধ্যে ক্লিক করে এরপর ক্রোমা কিতে ক্লিক করে এইভাবে উপরে লাগিয়ে দেবেন। এরপর ইন্টেন্সিটিটিকে হালকা বাড়িয়ে নেবেন, শ্যাডোটিকে হালকা বাড়িয়ে দেখে নেবেন। এরপর এইভাবে আপনার ভিডিওটিকে মধ্যে আপনি সেট করে নেবেন। এরপর সেকেন্ড ভিডিওর মধ্যে আপনি সেম জিনিস করবেন। রিমুভ ভিডিওর মধ্যে ক্লিক করে ক্রোমার কিতে ক্লিক করে কালার পিকারটিকে এভাবে অ্যাডজাস্ট করে ইন্টেন্সিটিটিকে বাড়িয়ে দেখবেন, এভাবে সেট করে নিন। আর শ্যাডোটাও দেখে নেবেন, আপনার ভিডিও মতন করে হালকা বাড়িয়ে সিলেক্ট করে নেবেন। তো দেখুন, এরপর ভিডিওটিকে হালকা অ্যাডজাস্ট করে নেবেন। ব্রাইটনেস থেকে আপনি হালকা -28 করে নেবেন। এটি আপনি আপনার ভিডিও হিসাবে করবেন। কন্টেন্ট -8 করে নেবেন। এরকম সেম প্রসেস এই ভিডিওর মধ্যেও করে নেবেন। অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে নেবেন, ব্রাইটনেস থেকে 28 করে নেবেন, আর কন্টেন্টটি আপনি 8 করে রাখবেন। এরপর আমি ভিডিওটাকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এরপর কি করে নিতে হবে দেখুন, এরপর ইফেক্ট দিতে হবে ভিডিওর মধ্যে। তার জন্য আমি শুরুতে নিয়ে এসে যাব। এরপর ইফেক্টসের মধ্যে ক্লিক করে ভিডিও ইফেক্টসের মধ্যে ক্লিক করে ডায়মন্ড জুম বলে একটি ইফেক্ট পাবেন, সেটা অ্যাপ্লাই করে দিন। এরপর আবার আপনি শুরুতে নিয়ে এসে যাবেন, এরপর ইফেক্টসে চলে আসবেন, এরপর আবার ভিডিও ইফেক্টসে চলে আসবেন, এরপর হরিজন্টাল ওপেন বলে ইফেক্টটি অ্যাপ্লাই করে দিন। এরপর এই চিহ্নটির মধ্যে ক্লিক করে দেবেন। তারপর সুপার ইম্পোজ অ্যাপ্লাই করে দেবেন। চলুন একবার ভিডিওটাকে আমি শুরু থেকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। আমাদের এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনি আপনার ভিডিওটাকে বানিয়ে ফেলবেন। তো এরকম আরও ভিডিও এডিটিং জানবার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।